This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, স্বাগত আপনাকে আরো একবার টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে দুপুর 1:30, তার মানে সময় এখন দুপুরের 4 ব্রেকিং এর। আজ কোন কোন বড় খবর আমাদের নজর থাকবে আসুন এক এক করে সবার আগে দেখাই আপনাকে বিগ ওয়ালে। আজ আগামী আধ ঘন্টায় আমাদের নজরে থাকবে, শুরুতে যে খবরের নজর রাখবো, ট্যাংরাকাণ্ডে আর্থিক অনটনের তত্ত্ব আরো স্পষ্ট, অর্থাৎ ট্যাংরাকাণ্ডে কতটা আর্থিক অনটনে পড়ে গিয়েছিল দে পরিবার দেখাবো ইন ডিটেল। এরপরে যে খবরের নজর রাখবো আমরা, এই সপ্তাহের গোড়াতেই সপরিবারে আত্মহত্যার পরিকল্পনা এর আগেও করেছিল প্রণয় এই পরিবার। তার কারণ হচ্ছে এই সপ্তাহেও তারা আরো একবার আত্মহত্যার চেষ্টা করেছিল, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যায়। কেন দেখাবো ইন ডিটেল। এরপর যে খবরের নজর রাখবো, আলাদা রাজ্য করে দিন। এবার এই দাবি উঠলো একেবারে বিধানসভায়। বিধানসভার মধ্যেই বাংলা ভাগের দাবি বিজেপি বিধায়কের। কেন এই দাবি তুললেন তিনি, কে তুললেন এই দাবি, দেখাবো ইন ডিটেল। এরপর যে খবরের নজর রাখবো, রাজ্য সঙ্গীতের পর এবার রাজ্যের জন্য আলাদা পতাকাও চাইলেন তৃণমূলের নেতা। কে চাইলেন, পাল্টা বিরোধীরা কি বললেন, এই সব খবরে আমাদের নজর থাকবে। তবে শুরুতেই নজর রাখবো পুলিশের নজরে এই মুহূর্তে দে পরিবারের 6টি ফোন এবং একটি ট্যাব। এই মুহূর্তে একটি বড় খবরের নজর রাখছি, পুলিশের নজরে দে পরিবারের 6টি ফোন এবং একটি ট্যাব। প্রণয়দের 6টি ফোন উদ্ধার করেছে পুলিশ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, যেখানে নজর রাখছি ট্যাংরাকাণ্ডের প্রত্যেক মুহূর্তের আপডেটে। পুলিশের নজরে এই মুহূর্তে পরিবারের 6টি ফোন এবং একটি ট্যাব। প্রণয়দের 6টি ফোন উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে সুজয় রয়েছেন প্রতিনিধি। সুজয়, পুলিশ কি মনে করছে এই ফোনগুলি থেকে কি কি তথ্য সামনে আসতে পারে? দেখো, ফোনগুলিতে যেমন ঘটনার দিকে তাদের কার সঙ্গে কথোপকথন হচ্ছে, তার পাশাপাশি তাদের একে অপরের চ্যাট হিস্ট্রি, অর্থাৎ পরিবারের সদস্য এবং বিজনেস পার্টনার যারা রয়েছে তাদের সঙ্গে ঠিক সমস্যা ছিল কিনা। একই সঙ্গে যে ট্যাবটা পাওয়া গেছে, সেই ট্যাবে তার ব্যবসায়িক সংক্রান্ত সমস্ত হিসেবপত্র থাকতো বলেও জানতে পেরেছে, যে কারণে ট্যাবটিকেও পুলিশ বাজেয়াপ্ত করেছে। সেই ট্যাব থেকে হিসেবপত্রের ক্ষেত্রে যে তাদের সত্যি আর্থিক ব্যবসায়িক সংকট তৈরি হয়েছিল কিনা, হয়ে থাকলে কেন হয়েছিল, বা কত টাকা তাদের দেনা রয়েছে, অর্থাৎ তার একটা আন্দাজ পাওয়া যেতে পারে। সেই কারণে ট্যাবটিও বাজেয়াপ্ত করেছে এবং এই জিনিসগুলো এই তদন্তের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে পুলিশ মনে করছে। বেশ সুজয়, অনেক ধন্যবাদ তোমাকে। সপরিবারে আত্মহত্যার পরিকল্পনা এর আগেও করেছিল এই দে পরিবার। হাসপাতালে পুলিশকে দেওয়া বয়ানে এমনই দাবি বড় ভাই প্রণয়, যেমনটা জানাচ্ছিলাম আপনাদের। এই সপ্তাহের গোড়াতেই সেই চেষ্টা তারা আরও একবার করেছিলেন, অর্থাৎ শুরুতেই করেছিলেন। পরিবারের সেই সময় কয়েকজন সদস্য রাজি না হওয়ায় প্রথমবারের পরিকল্পনা ভেস্তে যায়। এই বয়ান অবশ্য কতটা ঠিক বা ভুল সেটা এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ। যদিও বাড়ির 3 সদস্যের দেহ উদ্ধারের পর পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সঙ্গে এই বয়ানের খানিকটা অসঙ্গতি মিলেছে। আর এই মুহূর্তে ট্যাংরাকাণ্ডে আর্থিক অনটনের তত্ত্ব কিন্তু আরো স্পষ্ট হচ্ছে। নতুন করে ট্রেড লাইসেন্স রিনিউ করায়নি দে পরিবার। 2023-24 সালের শেষবার ট্রেড লাইসেন্স রিনিউ করা হয়েছিল। পুরসভা সূত্রে খবর, সংস্থার 2 মালিক, 2 ভাই প্রসূন এবং প্রণয়, তারা জানিয়েছিলেন তারা অর্থনৈতিকভাবে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছেন, যে কারণে তারা এই মুহূর্তে কারখানা আর চালাতে পারছেন না, কর্মীদের বেতন দিতে পারছেন না। পুরসভা সূত্রে আরও খবর, ট্রেড লাইসেন্স বিভাগকে তারা জানিয়েছিলেন কর্মীদের বেতন দেওয়ার মতন অর্থ পর্যন্ত তাদের কাছে নেই। তারা অত্যন্ত সংকটজনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন, তাদের ফ্যাক্টরি বন্ধ হওয়ার মুখে। আসলে রুশ ইউক্রেন যুদ্ধের সময় ইম্পোর্টাররা তাদের সঙ্গে নাকি কাজ করা বন্ধ করে দেন। 9 জনের মধ্যে 6 জন ইম্পোর্টার মুখ ফিরিয়ে নেন, আর তাতেই ব্যাপক আর্থিক সংকটের মুখে পড়ে প্রণয় এবং প্রসূন। মাঝে আমাদের সাথে অনেকবারই দেখা হয়েছে, কথা হয়েছে, প্রতিবারই একই কথা বলেছে যে তোমাদের টাকা মার যাবে না, আমি বেঁচে থাকলে তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে। আমার রাশিয়াতে আমি মাল পাঠিয়েছি, আমার ওখান থেকে পেমেন্ট আসছে না, রাশিয়া ইউক্রেনের যুদ্ধে টাকা আটকে গেছে। এটাই ম্যাক্সিমাম টাইম আমাদেরকে বলেছে। আর অরিজিনালি উনি কাউকেই পেমেন্ট করতে পারেনি। উনি রাশিয়ায় মাল পাঠিয়েছিলেন, রাশিয়া যুদ্ধ লেগে যাওয়ার পরে উনার ওখান থেকে পেমেন্ট আসা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম কারণ। এবং উনার অনেক টাকার মাল ক্যানাডিয়ান গ্লাভস তৈরি হয়ে ওনার ফ্যাক্টরিতেই পড়ে আছে, ওটা এক্সপোর্ট হয়নি। ঠিক আছে, এই সব দিকে নানা দিকে রয়েছে। তারপরে আমি এটা শুনলাম উনি নাকি আমেরিকার কোনো কোম্পানিতে মাল পাঠিয়েছিলেন,
কিন্তু কোম্পানিটা ভুয়ো কোম্পানি। তো আমার চোখে দেখা 2023-এর পর থেকে পুরোটা টোটাল টালমাটাল হয়ে গেছে। 2023 সালের নভেম্বর থেকে বাকি। 35 লাখ টাকা বাকি, আমাদেরকে পেমেন্ট করবে বলেছিল কিন্তু করতে পারেনি। বাজারে কত কোটি টাকার ওনাদের দেনা রয়েছে সেটা আমি কত কোটি টাকা বলতে পারবো না, কিন্তু অ্যাপ্রক্স কোটি টাকার উপরেই দেনা হবে। ওনার কারখানায় লেবার পেমেন্ট পুরো ঠিক ছিল, কোনো অসুবিধা ছিল। হতে পারে একটা কারখানা চালাতে গেলে আগে নিজের কারখানাটা দেখতে হয়, আমরা সবই মানিয়ে নিয়েছিলাম, কিন্তু উনি যে এমনি করবে আশা করতে পারে। হ্যাঁ, ব্যবসা বলতে দুর্গাপুজোর পর থেকে একটু ডাউন ছিল। পুজোর পর থেকে, পুজোর আগে অবধি ঠিকঠাক কাজ ছিল, তারপর থেকে একটু ডাউন হয়ে গেছে। কেন সেটা আমরা কি করে জানবো? আমরা পুরনের লেবার, মানে যতটা করি ততটাই আমরা পয়সা পাই। তো আমাদের এসব নিয়ে মানে কোনো অতটা জানতামও না, ঠিক বলতেও পারবো না। কারণ কোম্পানির জায়গায় থাকতো, নিজের মতন গাড়ি করে আসতো, লাভতো, অফিসে বসতো, আবার অফিস থেকে নিজের হিসাব কিতাব করে আবার চলে যেত। দুই ভাই ব্যবসা করতো। ছোটো ভাইটাকে বেশি দিয়ে বড়ো ভাইটাও আসতো, কিন্তু আমাদের মানে স্টাফ লেবারদের ঘরে উনি মানে ছোটো ভাইটাই বেশি আসতো, বড়ো ভাইটাকে দেখিনি আসতে, কিন্তু অফিসে থাকতো উনি। না, এই লকডাউনের পর থেকে একটু ঢিলা হয়ে গেছে, তারপর পুজোর পর থেকে আরও মোটামুটি ঢিলা হয়ে গেছে। আগে কিরকম পার ডে ব্যবসা ছিল, এখন কিরকম? আগে তো ভালোই ব্যবসা। পার ডে অ্যামাউন্ট কিরকম ছিল ব্যবসা? অ্যামাউন্টটা তো বলতে পারবো না সেটা, তাও বাইরে 15-20টা পার্টি মাল নিয়ে যেত। পুজোর পর থেকে এই মাসে হয়তো 1-2 আসে, যেমন রিসেন্টলি 7-8 জন মাল নিয়ে গেছে। ট্যাংরাকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর মোড়, প্রসূনদের মেয়ে প্রিয়ঙ্বদাকে খুনের তথ্য আরও জোরালো হচ্ছে। প্রিয়ঙ্বদার নাক থেকে বেরোনো ফ্লুইডে খুনের ইঙ্গিত। শ্বাসরোধ করে খুনের সময় এই ধরনের ফ্লুইড বেরোয়, এমনই দাবি চিকিৎসকদের। এনআরএসে শুরু হয়েছে 3টি দেহরই ময়নাতদন্ত। এদিকে সোমবারও স্কুলে পরীক্ষা দিয়েছিল প্রসূনের কন্যা প্রিয়ঙ্বদা। শহরের একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস 9-এর স্টুডেন্ট প্রিয়ঙ্বদা। বার্ষিক পরীক্ষা চলছে স্কুলে। সোমবার ফিজিক্স পরীক্ষা দেয় প্রিয়ঙ্বদা। সেদিন কোনো রকম অস্বাভাবিকত্ব দেখা যায়নি তার মধ্যে, কিন্তু বুধবার বায়োলজি পরীক্ষা সে দিতে যায়নি। আর্থিক সংকটের বিষয়টি সামনে এলেও স্কুলে কিন্তু কোনো বকেয়া ছিল না, এমনটাই স্কুল সূত্রে খবর। আর ট্যাংরাকাণ্ডের তদন্তে গোয়েন্দাদের নজরে মঙ্গলবার গোটা দিন ফোনে পাওয়া যায়নি দুই ভাইয়ের স্ত্রীকে, এমনই দাবি দে পরিবারের একাধিক আত্মীয়র। মঙ্গলবার সন্ধ্যায় এক ভাইকে বাড়ি থেকে বেরোতে দেখেন প্রতিবেশীরা, কিন্তু পরিবারের বাকি সদস্যদের দেখা যায়নি। এমনকি বেল বাজিয়েও মঙ্গলবার বিকেলে সাড়া পাননি এক পাওনাদার। আমাদের প্রতিনিধি সুশোভন এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সুশোভন, মঙ্গলবারের দিকে স্পেসিফিক্যালি পুলিশ কর্তারা, গোয়েন্দারা তারা তাকিয়ে রয়েছেন কেন? কি লুকিয়ে রয়েছে এই মঙ্গলবার গোটা দিনের মধ্যে? দেখো, মঙ্গলবার একেবারে তাদের যে ফোন, সেই ফোন পুরোপুরি বন্ধ ছিল। যে দুই গৃহবধূর দেহ পাওয়া গেছে তাদের ফোন ফ্লাইট মোডে ছিল, অর্থাৎ কি পরিকল্পনা ছিল সেটা একেবারেই স্পষ্ট নয়। এবং তুমি জানো যে মঙ্গলবার দিনভর কিন্তু বেশ কিছু জন এসেছিল ব্যবসার স্বার্থে, তাদের কোনোভাবে তারা সাড়া পাননি। অন্যদিকে সেই মঙ্গলবার একেবারে যে আলো, বাড়ির যে আলো রাতের দিকে, সেই আলোর তুলনামূলক কম ছিল। অর্থাৎ স্বাভাবিকভাবেই মঙ্গলবার তদন্তকারীরা জানতে চান কি হয়েছিল এবং কেন এই পরিণতি হলো। স্বাভাবিকভাবেই পুরো বিষয়টা কিন্তু গোয়েন্দারা এখন মঙ্গলবারটাই নজর করছেন এবং সেই দিন কারা এসেছিলেন, কাদের সঙ্গে দেখা হয়েছিল এবং কারা বারবার চেষ্টা করেছিলেন, আবার কেউ ফোনে না পেয়ে বাড়িতে চলে এসেছিলেন কিনা, এই বিষয়গুলো জানার চেষ্টা করছেন। তার কারণ গোয়েন্দারা জানতে পেরেছেন তাদের ফোনগুলো ফ্লাইট মোডে ছিল, অর্থাৎ কোনোভাবে যাতে কেউ যোগাযোগ না করতে পারে, নট রিচেবল করে রাখা। স্বাভাবিকভাবেই তাদের পরিকল্পনা কি ছিল এবং তারপর কি হলো, এই পুরো বিষয়টা এখনো পর্যন্ত ধোঁয়াশা, যা শুধু জানতে চান। একেবারেই, অনেক ধন্যবাদ সুশোভন। ওরা ছোট ছেলেটা ওখানে পড়াশোনা করতো, তো আমাকে দেখতো, আমি হাসতাম। ম্যাডাম, আর একবার প্রশ্ন করবো, গাড়ি নিয়ে যে বেরিয়ে যাচ্ছেন তারা কোন দিন কোন সময়?
না ওটা আমি পরশুদিন জাস্ট আমি মার্কেট থেকে আসছি, আসার সময় দেখলাম ওরা গ্লেন্সার গাড়িতে করে বেরিয়ে। আনুমানিক তবু কটার সময়? আনুমানিক কটা হবে, ওই সন্ধ্যে 7:30 হবে এরকম। সন্ধ্যে 7:30টার পর তাদের আর দেখেননি? না তারপর তো ওনারা তো থাকতেন, আমরা ফ্ল্যাটের মধ্যে গতকাল বেলা 12টা নাগাদ বা বিকেলবেলা অনেকে এখানে এসেছিল, বেন্টের বাজার ছিল পাশে। না সেটা তো দেখুন আমরা তো বিল্ডিং এর মধ্যে রয়েছি, আমরা তো নিচে নামে না চট করে দেখতে পাইনি, কিন্তু আমি ছাদে দেখতে পেয়েছিলাম। ছাদে কালকে আমি ওনাদের কাজের লোককেও দেখতে পাইনি সারাদিনে, মানে দেখতেই পাইনি কালকে, কাউকে দেখতে পাইনি, নোবডি। না গত পরশু দিনকে ছাদের মধ্যে ওনারা জামা কাপড় মিলতে উঠেছিলেন সন্ধ্যেবেলা না সকালবেলা। আর সন্ধ্যেবেলা ওনাদেরই একজন ভদ্রলোক, এবার কে বড় ছোট অত তো আমরা জানি না, দেখলাম আমার সামনে দিয়ে গাড়ি গ্লেন্সার গাড়ি নিয়ে বেরিয়ে।